আপনার পরিচয়টা দেবেন। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী পরিচালক প্রশাসন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তো আমি আমার এই চাকরির জীবনে 32 বছর আমার চাকরির জীবন চলতেছে। তো আমি হয়তো 2.5 বছর পরে, 2 বছর 5 মাস পরে আমি রিটায়ার্ডে যাব। তো এখন বর্তমান সমাজে যে শিক্ষিত ছেলেমেয়েরা বাপ মাকে ভাত দিচ্ছে না, তারপরে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। তো আপনারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, এই সেভ দ্য প্যারেন্টস। সেভ দ্য প্যারেন্টস আমি বলবো যে সেভ দ্য সোসাইটি। বাপ মা যদি বৃদ্ধাশ্রমে থাকে আর ছেলেমেয়েরা যদি সুখে শান্তিতে 7 তলায় বসবাস করে, তো এই ছেলে মেয়ে কতটুকু সুখী থাকবে মনে প্রাণে আমি জানি না। তবে আমার তো মনে হয় যে এটা ধ্বংসের সমাজ। এটা আমাদের যে কালচার, মানে আমরা যে সব বড় ফ্যামিলিতে, যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, আমার দাদা দাদি, বাবা মা, চাচা চাচি সব একসাথে আমরা এক বাড়িতে থেকে বড় হয়েছি। এখন দেখতেছি যে ছেলেমেয়েরা তাদের স্বকীয়তা ধরে রাখার জন্য এবং পার্সোনালিটি বজায় রাখার জন্য এবং ভালো ভালো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার জন্য ওই বৃদ্ধা বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে জঞ্জাল পরিষ্কার করার জন্য। তো আসলে এটা খুবই দুঃখজনক। আর আপনারা যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন স্বাগত জানাই। এবং আমি যদি আপনারা আমাকে আপনাদের এই সংগঠনের সাথে কোনোভাবে সদস্য করে অথবা উপদেষ্টা করে বা যেভাবে রাখতে চান, আমি চাই এ ধরনের একটা সংস্থার সাথে থেকে আমি সমাজের সেবা করার জন্য। হ্যাঁ, আমি চাকরির পাশাপাশি মানব সেবা করে থাকি। আমার এলাকায় দুস্থ গরিব কেউ বিবাহযোগ্য মেয়ে বিয়ে দিতে পারছে না, হয়তো সামান্য কিছু টাকার জন্য, অথবা বাচ্চারা লেখাপড়া করতে পারছে না, তাদের বই কিনে দিতে হয়। এগুলো আমি করে থাকি। আমার একটা স্কুল আছে, শেরেবাংলা পথকলি স্কুল। এটা আমি প্রতি বছরের শুরুতে আমি 50-60 জন বাচ্চাদের বই কিনে দিই। এটা আমি আলহামদুলিল্লাহ যেভাবে ম্যানেজ হয়ে যায়। আমি আমার সরকারি চাকরি করি, সীমিত বেতন, মাসের শেষে বেতন পাই বা মাসের শুরুতেই বলেন। তো আমি এখান থেকে কিছু সেভিংস রেখে আমি এই 12 মাসের যে সেভিংসটা থাকে এটা দিয়ে আমি হয়তো বই কিনতে বেশি লাগে না, তারপরে আমি এটা করে যাচ্ছি বিগত প্রায় 7-8 বছর যাবত আমি এটা করে যাচ্ছি। এবং প্রতি ঈদে, কুরবানি ঈদে আমি আমার ভাগের মাংস থেকে তাদেরকে আমি মাংস পাঠাই দিই একদিনে, পেট ভরে খাওয়ানোর জন্য। তারপরে আমি রমজানের ঈদে আমি প্রত্যেক বাচ্চাদের নতুন কাপড় দেওয়ার ব্যবস্থা করি। আমি উদ্যোগ নিই এবং অন্যান্যরা আমার যারা প্রাণপ্রিয় বন্ধুবান্ধব আছে তারা আমাকে সহযোগিতা করে। হ্যাঁ, আসলে চাইলে ভালো করে চাইলে পাওয়া যায়। তো আপনারা যেটা করতেছেন আসলে সব কিছু বাদ, আমি এটার সাথে যতটুকু পারি সময় দিব ইনশাআল্লাহ। পরিশেষে আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন, আমরা আজকে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এখানে আমাদের অংশগ্রহণ করতে পারলাম। আশা করি এই সৎ ব্যক্তিদের পদচারণায় কোনো একদিন সেভ দ্য প্যারেন্টস দেশ থেকে দেশান্তর হয়ে বিশ্বময় ছড়িয়ে যাবে। আসলে আমাদের ধারণাটা যে মা বাবা বৃদ্ধা হলে সন্তানদের আয়ত্তের মধ্যেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এটাই হওয়া উচিত। আজকে পাশ্চাত্যের কালচার বাংলাদেশে এসে আজকে আস্তে আস্তে আমাদেরকে যে বৃদ্ধাশ্রমের দিকে ধাবিত হচ্ছে, এই সকলের সহযোগিতায় আমরা বৃদ্ধাশ্রমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে সন্তানরা মা বাবাকে অবজ্ঞা, অবহেলা, অসম্মান করতেছে, তাদেরকে কিভাবে আইনের আওতায় এনে সামাজিক অবস্থানটাকে প্রাচীন ঐতিহ্যতে ফিরিয়ে আনা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা চেয়ে শেষ করছি।